নির্বাচনে বিএনপি জয়ী হলে জামাত ইসলামীকে সাথে নিয়ে তারা সরকার গঠন করবে, এরকমই ইঙ্গিতেই বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে। কথাটা সরাসরি এভাবে বলছেন না। এর আগে আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছিলেন যে বিএনপি 200 আসনে বিজয়ী হলেও তারা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। তো সবাই কারা? যারা আওয়ামী লীগ বিরোধী তারা। বিরোধী দলে থাকবে কারা? বিরোধী দলে থাকবে আওয়ামী লীগ। এটা হচ্ছে তাদের চিন্তা। এবার তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, বিএনপি জয়ী হলে নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করব। তারেক রহমান নির্যাতিতদের নিয়ে সরকার গঠন করা মানে কি? তাহলে তো সবার উপরেই আসে জামাত ইসলামীর নাম। একদিকে জামাত ইসলামী এখন সর্ববৃহৎ বা প্রধান দুই দলের মধ্যে একটা। জামাতের ছাত্র সংগঠন নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন এখন। আর নির্যাতিত মজলুম, এই দৃষ্টিকোণ থেকে জামাত সবার উপরে। জামাতের মতো জুলুমের শিকার তো কেউ হয়নি। বিএনপি বা অন্যান্য দল সবে অফিস খুলতে পারছে, অফিস করতে পেরেছে, ব্যবসা বাণিজ্য চলেছে, চাকরি করতে পেরেছে, কিন্তু জামাত ইসলামের লোকজন কিচ্ছু করতে পারেনি। তাদেরকে মেরে ফেলতে ডিরেক্ট। তাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি শীর্ষ নেতাদের তো আর ফাঁসি দেওয়া হয়নি। অতএব এটা তো বিএনপি একমত বা যে কোনো সুস্থ মানুষ একমত হবে, সবচাইতে নির্যাতিত বা মুসলিম দল গত 15 বছরে জামাত ইসলামী। তাহলে তারেক রহমানের এই বক্তব্যের অর্থ এটাই দাঁড়ায় যে বিএনপি জয়ী হলে জামাত ইসলামীকে সাথে নিয়ে সরকার গঠন করবে। দর্শক, জামাত যাবে কিনা, দিস ইজ কোশ্চেন। এর উত্তর হচ্ছে জামাত ইসলামী বিএনপির সাথে সরকার গঠনে যাবে না। জামাত উইল প্রেফার টু বি অপোজিশন পার্টি। তারা বিরোধী দল হওয়াটাকে পছন্দ করবে। কারণ একটা সহজ হিসাব, বিএনপি চাইবে সবাইকে নিয়ে সরকার গঠন করতে যদি জয়ী হয়। আর জয়ী হবে একথা আমরা বলছি না, যদি জয়ী হয় সেখানে জামাতও যাবে না, শিক্ষার্থীরাও যাবে না, তারা সরকারে যাবে না, তারা বিরোধী দলে থাকবে। কারণ বিএনপির যে চরিত্র, ক্ষমতা আসার আগেই তারা যে চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী করছে, তাদের জনগণ তাদেরকে 1.5-2 বছর ক্ষমতায় থাকতে দেবে না, তাদেরকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, যেরকম আওয়ামী লীগকে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এই আশঙ্কা থেকে জামাত ইসলামী কিংবা শিক্ষার্থীরা বা কোনো ইসলামী দল বিএনপির সাথে সরকার গঠন করতে যাবে না। অতএব আরেকটা মূল বিষয় হচ্ছে যে সব দলকে সাথে নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার গঠন করে, সেটা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। কারণ আওয়ামী লীগ তখন বিরোধী দল হবে। এই জন্য আওয়ামী লীগ বিরোধিতার অংশ হিসেবে, আওয়ামী লীগকে ঠেকানোর অংশ হিসেবে বিএনপি জাতীয় সরকারে দেশপ্রেমিক দলগুলো যাবে না, যদি জয়ী হয়। আই রিপিট, আমি বলছি না যে জয়ী হবে। বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা যথেষ্ট কমে যাচ্ছে। যুগ আগের মতো নেই। এমন হতে পারে যে বিএনপি আর কখনো ক্ষমতা আসতে পারবে না। অতএব বিএনপি নিশ্চিত জয়ী হয়ে গেছে কথা বলবেন না। হ্যাঁ, জয়ী হলে এই হিসাব নিকাশটা আমাদের আলোচনা রাখতে হবে যে বিএনপির ডাকে জাতীয় সরকারে সাড়া দেওয়া যাবে না, আর বিএনপিকে জনগণ ক্ষমতায় থাকতেই দিবে না। আপনি লিখে রাখেন, আগামী নির্বাচনে যদি বাই চান্স বিএনপি ক্ষমতায় আসে, জনগণ 2, 2.5, 3 বছরের বেশি একদিনও বিএনপিকে থাকতে দিবে না। আর বাংলাদেশে উল্টাপাল্টা করলে, সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি কেউ ক্ষমতায় আসে, উল্টাপাল্টা করলে, চাঁদাবাজি, লুটপাট করলে বাংলাদেশে কোনো সংসদ আর 5 বছর মেয়াদ পূরণ করতে পারবে না। 2 বছর, 1.5 বছর জনগণ পিটিয়ে বের করে দিবে। অতএব বাংলাদেশ যদি কেউ 5 বছর দেশ চালাতে চায় কোনো দল, তাহলে তাদেরকে ভালো হয়ে, হুজুর হয়ে, ফেরেশতা হয়ে চালাতে হবে। কারণ জনগণ আওয়ামী লীগকে তাড়িয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছে, অন্য কাউকে জনগণ পরোয়া করবে না। এখন আর ঈদের পর আন্দোলন করা লাগবে না, যে কোনো সময় আন্দোলন জ্বলে উঠবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে 17 বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে, কারণ আমরা সবাই বাংলাদেশী। দর্শক, আবারও বলবো, 17 বছর ধরে নির্যাতিত কারা? সবার উপরে জামাত ইসলামী। আর যেহেতু জামাত এই মুহূর্তে সবচেয়ে বড় বা দ্বিতীয় বৃহত্তম দল, এজন্য হিসাব নিকাশে সবার উপরে জামাত ইসলামীকে রাখতে হবে। ডেফিনেটলি বিএনপি জামাতকে সাথে 8, 10, 12 এরকম মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও দিবে, অথবা সংসদে জামাত ইসলামী কতটা আসন পায় তার উপর ভিত্তি করে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দিবে।
জামাত গ্রহণ করবে না, গ্রহণ করা উচিত হবে না। 31 দফা নিয়ে নানান পরিকল্পনার কথা জানেন, নানান প্রশ্ন উত্তর দেন তারেক রহমান, জনগণের সাথে কথা বলেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যে অমুক জায়গায় রেল লাইন স্থাপন করা হবে, নারীদের জন্য এই করা হবে, সেই করা হবে, শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে এই করা হবে, এই কথাগুলো বলছেন, ঠিক আছে। কিন্তু তারেক রহমান বর্তমান বাস্তবতায় বিদেশে বসে এই কথাগুলো বললে জনগণের উপর কোনো তাসির পড়বে না, হচ্ছে না। তারেক রহমান যে কথাগুলো বলছেন সেটা যদি বাস্তবেই প্রতিশ্রুতি হয়ে থাকে, যদি তিনি বা বিএনপি সিরিয়াস হয়ে থাকেন, তাহলে দেশে আসেন। এই মুহূর্তে বিদেশে বসে তারেক রহমানের বক্তব্যের তাসির জনগণের উপর নেই।